ওই কালো মেঘটা যেন ঠাকুর হয়ে গেল। ঠাকুরের চারপাশে কত আলো, কি সুন্দর। সেটা দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়লাম। এসব আবার কি কথা? মেঘের মধ্যে ঠাকুর, আলো, এসব তুই কি বলছিস রে? আপনি কিছু বুঝতে পারছেন? পাচ্ছি বড় বউ, পাচ্ছি। আমাদের গদাইয়ের বাচ্চজ্ঞান লোপ পেয়েছিল গো। কেন এমন হলো? হ্যাঁ, এর কোনো কারণ নেই। তুমি এত উৎকণ্ঠিত হয়েও না তো। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে ওর এরকম আবার হয় কিনা, বুঝলে? যাও যাও, তোমরা সব খাওয়া দাওয়া সেরে নাও। সারাদিন তো কিছু খাওনি। আমার গদাইটাকে একটু খেতে দাও। আর শোনো বড় বউ, তুমি এত দুশ্চিন্তে করো না। বৌমা, যাও গিয়ে সবার খাবার আয়োজন করো। হ্যাঁ বড় বউ, কাল সকালে আমাকে একবার লাহাবাড়ির দিকে যেতে হবে। হ্যাঁ, কাশী থেকে বড় বড় সব সাধু সন্ন্যাসীরা আসছে। ভাই ধর্মদাস আমাকে নিমন্ত্রণ পাঠিয়েছে। সাধু সন্ন্যাসী কি গো বাবা? আমি দেখব। যাবি তুই? বেশ তো বড় বউ, ওকে কাল সকাল তৈরি করে দিও। হ্যাঁ, আমার গদাই আমার সাথে লাহাবাড়ি যাবে। শোনো গদাই, তুমি কিন্তু যাচ্ছ লা বাবুদের বাড়ি। লা বাবুরা হচ্ছেন এই গায়ের জমিদার, বুঝেছো? গণ্যমান্য মানুষ। তুমি কিন্তু বাবা ওদের বাড়ি গিয়ে কোনো দুষ্টুমি করবে না। হ্যাঁ, তুমি কিন্তু খুব দুষ্টু হয়েছো আজকাল। আমি ওখানে কোনো দুষ্টুমি করব না। মুখে তো বলছো। সময় মতন মনে থাকবে তো? হ্যাঁ, দুষ্টুমি না করার কথা। থাকবে না থাকবে। আমি ওখানে গিয়ে কোনো দুষ্টুমি করব না। আমি তো ওখানে যাচ্ছি কাশীর সাধু সন্ন্যাসীদের দেখতে। শোনো বাবা, ওদের বাড়িতে কিন্তু অনেক দামি দামি জিনিসপত্র সাজানো থাকে। তুমি কোনো কিছুতে হাত দেবে না। আমি কিন্তু পই করে বারণ করে দিলাম, মনে থাকবে? বড় বউ, কই গো, আমাদের গদাই তৈরি হলো? হ্যাঁ, এবার তো আমাদের আসতে হবে। চল গদাই। শুনুন না, বলছি আপনি কিন্তু ওকে একটু নজরে রাখবেন। হাতে পায়ে চঞ্চল তো। আপনি তো তাকে নিজের তালে আমার বড় চিনতে হয়। তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, আমি ওকে আমার নজরে রাখ। কেমন? এবার আমরা আসি। আয় গদাই। আসি মা। দুগ্গা দুগ্গা।